আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের অনেকেরই গালির ভান্ডার ফুরিয়ে গেছে, আর তাই আজ খুব একটা গালি দিতে পারবেন না। আসলে আজ আর এমনিতেও পারবেন না। জি হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, আজ এমন এক গুপ্ত সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যা আপনারা অন্তর দিয়ে হৃদয়ঙ্গম করলে অবশ্যই বুঝতে পারবেন। তবে তাদের কথা ভিন্ন যারা চোখ ও কান খোলা রাখলেও অন্তর থাকে খেলার ছলে মত্ত, অর্থাৎ তারা যারা এই ভিডিওর ক্রিয়দাংশ দেখেই চলে যাবেন ফেসবুকে বা কোনো নগ্ন মেয়ের কুকীর্তি দেখতে, আর যাবার সময় হয়তো দু একটি কটুবাক্য চালান দিয়ে ওনার পরিবারের মান বুঝিয়ে যাবেন। তবে আপনাদের জ্ঞান সম্পন্ন দু চারজন মানুষ আমার কথাগুলো পুরোপুরি শুনে ও বুঝে অন্যদের কাছে পৌঁছে দিলে বা আমাদের দেশে যারা দাজ্জাল বিষয়ক ওয়াজ মাহফিল করছেন তাদেরকে জানিয়ে দিলে আমার এই প্রচার সার্থক হবে, কারণ তখন বেশি বেশি মানুষ এ বিষয়ের উপর বেস করে দাজ্জালের ব্যাপারে আরো অনেক বেশি সতর্ক হতে পারবে। আসলে চাচ্ছিলাম এই বিষয়টি ঠিক 1 বছর পর আপনাদের সামনে প্রকাশ করব, আর তাই আপনাদের বেশি বেশি সূরা কাহাফের ব্যাপারটা স্মরণ করিয়ে দিতাম যাতে করে আপনাদের অন্তর সত্যের অনেক কাছাকাছি যেতে পারে, কারণ এই মেসেজটি বুঝতে হলে আল্লাহ প্রদত্ত কিছু বিশেষ জ্ঞান থাকা জরুরি। এতে আবার ভাববেন না যে আমি আমার জ্ঞান জাহির করছি। যদি আমি আমার জ্ঞানই জাহির করতে চাইতাম তাহলে বহু আগেই এই তথ্যগুলো বাহির করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতাম। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, তবে প্রারম্ভিক এই কথাগুলো বলা অতিশয় জরুরি ছিল। আজ আমি সূরা কাহাফ থেকে দাজ্জালের 40 দিনের ব্যাখ্যাটা দেব ইনশাআল্লাহ, এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জালের প্রথম দিন 1 বছরের সমান বলার পর সাহাবীরা প্রশ্ন করেছিলেন যে তাহলে আমরা নামাজ কিভাবে পড়বো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাদের যা বলেছিলেন সেটিরও পূর্ণ ব্যাখ্যা দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহায় হন আপনাদেরকে এ ব্যাপারটি পুরোপুরি বোঝাতে। আমি জানি এ তথ্য শেয়ার করার পর সিক্রেট সোসাইটির লোকদের বিরাগ ভজন হয়ে যাব, তারপরও আমাকে সত্যটা প্রচার করতেই হবে। ওদের চোখে ধুলা দিতেই আমি ওদেরই তৈরি আইপ্যাড কোড 2 থেকে ব্যাপারটা বোঝাতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা এই যে ওই মুভিটা ওরা সূরা কাহাফের অনেক কিছুর ওপর ভিত্তি করেই তৈরি করেছিল, আর এর সাথে কিছু মিথ্যার মিশ্রণ ঘটিয়েছিল। এবার একে একে দাজ্জালের 40 দিনের ব্যাখ্যা করতে থাকি, এজন্য সূরা কাহাফের সাহায্য নিচ্ছি। দেখেন, সূরা কাহাফের শুরুতে আসহাবে কাহাফের যুবকদের কথা বলা হয়েছে যাদেরকে আল্লাহ তাআলা সৌর বছর হিসেবে 300 এবং চন্দ্র বছর হিসেবে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। এরপর যখন তাদের ঘুম থেকে জাগানো হলো তখন তাদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করেছো? তাদের কেউ বলল একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। কেউ কেউ বলল তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ। এখন দেখেন, এখানে যে বলল একদিন অবস্থান করেছে তার এ কথাটি আল্লাহর উপর ভরসা করে হয়নি, আর তাই এটি ভুল হয়েছে ও এই ভুল দিনটি দ্বারাই দাজ্জালের প্রথম একদিন বোঝানো হয়েছে। পরের কথাটি যে বলেছিল সে আল্লাহর উপর সকল কিছু সুপর্দ করেছিল, অর্থাৎ দাজ্জালের প্রথম দিন হবে সৌর বছর হিসেবে 300 বছর, এবং দাজ্জালের কাছে এত লম্বা সময়ও একদিনই মনে হবে, কারণ তার বয়স বাড়বে না যেমনটি বাড়েনি আসহাবে কাহাফের যুবকদের। আসহাবে কাহাফের যুবকরা এত বছর পরও তারা তাদের আগের বয়সেই ছিল, তা কিভাবে বুঝলাম জানেন? কারণ বয়স বাড়লে একজন আরেকজনকে দেখে বলে দিত যে আরে তোকে তো ঘুমানোর আগে যুবক দেখেছিলাম, কিন্তু এখন 300 এর ওপর বয়সের বৃদ্ধ হয়ে গেছিস। এত বছর ধরে তাদের ঘুমানোর ব্যাপারটা তখন টের পায় যখন মুদ্রা নিয়ে বাজারে যায়। আসহাবে কাহাফের যুবকদের বয়স কেন বাড়েনি তা আরেকটি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ, যা জানলে বুঝবেন যে দাজ্জাল কিভাবে তার প্রথম দিন অর্থাৎ 300 বছর পার করেও যুবক বেশেই আসবে। দাজ্জালকে আল্লাহ তাআলা ঠিক 300 বা 309 বছর অচেতন রেখে দিয়েছিলেন, কিন্তু তার বয়স বাড়েনি। আল্লাহ সবকিছু যুগল করে সৃষ্টি করেছেন, যেমন দিবারাত্রি ভালো মন্দ, ঠিক তেমনি আসহাবে কাহাফের জান্নাতি যুবকদের ক্ষেত্রে যে ঘটনা ঘটিয়েছেন তা জাহান্নামী দাজ্জালের ক্ষেত্রেও পরবর্তীতে ঘটিয়েছেন। এবার আসি দাজ্জালের দ্বিতীয় দিন অর্থাৎ মাসের মতো লম্বা যে দিন সে অতিবাহিত করছে তার ব্যাখ্যা দিতে। তবে তার আগে তার প্রথম দিনে নিদ্রাগ্রস্ত অবস্থায় পৃথিবীতে কি কি হয়েছে তা জানিয়ে নেই। দেখুন, ব্রিটিশ এম্পায়ার 1607 সালে আমেরিকার বারমুডায় তাদের পার্মানেন্ট ঘাঁটি স্থাপন করে। এই বারমুডার কথা আনতে চাচ্ছিলাম না, কারণ এটা নিয়ে এত ডিপলি কথা বললে আমার ক্ষতি হতে পারে, তাই ইংল্যান্ড বলেই ধামাচাপা দিতে চাইছিলাম। মূলত এই সেই জায়গা যেখানে দাজ্জালের জন্ম হয় ব্রিটিশ দখলদারদের কারো গর্ভে। এটাই মূলত গ্রেট ব্রিটেনের সেই দ্বীপ যেখানে তামিম আদ-দারি দাজ্জালের সুপ্ত অবস্থা তথা নিদ্রাগ্রস্ত অবস্থা দেখেছিলেন। তামিম আদ-দারির পরে আর কেউ দাজ্জালের সঙ্গী সাথীদের গ্রিন সিগন্যাল ব্যতীত সেখানে যেতে পারবে না, আর এত অবধি কেউ পারেওনি। 1607 থেকে 300 সৌর বছর অর্থাৎ 1907 অবধি
দাজ্জালের প্রথম দিনটি কেটেছে অচেতন অবস্থায়। এই সময়ে ব্রিটিশদের সারা বিশ্বে জয় জয়কার হয়েছে। শুধু তাই নয়, ফ্রিম্যাসনদের শুরু কবে থেকে তা জানলে অবাক হয়ে যাবেন। এই দেখুন, কেউ এর এক্স্যাক্ট ডেট না জানলেও ধরা হয় যে 1646 সালে প্রথম ফ্রিম্যাসন তৈরির ব্যাপারটা রেকর্ড করা হয়। এরপর শুরু হয়েছে দ্বিতীয় দিন 1907 থেকে। তবে তার আগে আমি সাহাবীদের সময় দেখে নামাজ পড়ার ব্যাপারটা জানাই, তাহলে এ ব্যাপারে আরো ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, ওই হাদিস থেকে সাহাবীদের ঈমানের একটা পরিচয় পাওয়া যায়। আমরা হলে আগে ভাবতাম যে দাজ্জালের একদিন 1 বছরের সমান হলে কখন ঘুমাবো তা নিয়ে, কিন্তু সাহাবীরা ভাবলেন নামাজ নিয়ে। আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সময় গণনা করে নামাজ পড়বে, আন্দাজ করে। আচ্ছা, সূর্য যদি এক জায়গায় থাকে তাহলে মানুষ কিভাবে সময় গণনা করবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে না অ্যানালগ ঘড়ি ছিল, না ডিজিটাল। তখন সবাই সূর্য দেখেই নামাজের সময় গণনা করত। তাহলে দাজ্জালের প্রথম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখে নামাজ পড়ার কথা বলার কারণ কি? এটা কেন বললেন? দেখেন, এটা এই কারণে বলেছেন যে দাজ্জালের প্রথম দিনেই প্রথম অ্যাকুরেট অ্যানালগ ঘড়ি আবিষ্কার হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নলেজটা দিয়েছিলেন, কিন্তু সাহাবীদেরকে এটা বোঝানো তখন অসম্ভব, কারণ ওনারা অ্যানালগ ঘড়ি কিভাবে কাজ করবে তা জানতেন না। এখন দেখেন, সবখানে ঘড়ি দেখেই নামাজ পড়া হয়, কি হয় কিনা বলুন। দেখেন, প্রথম অ্যাকুরেট অ্যানালগ ঘড়ি 1657 সালে তৈরি হয়। এই ঘড়িটিকে ফ্রিম্যাসনরা তাদের অন্যতম প্রতীক মনে করে, কারণ এর ওপরই নির্ভর করছে তাদের নেতা অর্থাৎ দাজ্জালের আত্মপ্রকাশের একটা হিসাব। এই কারণে ক্লক টাওয়ার, মক্কার পাশে ক্লক বসানো, এসবই ফ্রিম্যাসনদের কাজ। এটাকেই বলে আওয়ার। সেই আওয়ার আসছে। রাবাইরা প্রায় বলে থাকে ঘড়ি তো চলছে, সেই আওয়ার কখন আসবে, অর্থাৎ তাদের মাসায়া কখন আসবে। এবার দাজ্জালের দ্বিতীয় দিন নিয়ে আলোচনা করব। এটা জানতে হলে সূরা কাহফের আয়াত সংখ্যা দেখতে হবে। দেখুন, সূরা কাহফের আয়াত সংখ্যা 110, এবং এটা দ্বারা চন্দ্র বছরের 110 বছর বোঝানো হয়েছে। এটা একটা সংকেত। একে সৌর বছরে কনভার্ট করলে হয় 106 বছর 8 মাসের মতো। এবার 1907-এর সাথে 106.8 যোগ করুন, 2013 সাল ও 8 মাস হয়। দেখুন, এর কিছু পরেই রাশিয়া, তুরস্ক, আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিরিয়ায় অ্যাটাকে নামে, ও ভ্লাদিমির পুতিন হন বারাক ওবামা থেকেও প্রভাবশালী বিশ্বের 1 নম্বর ক্ষমতাধর নেতা। এটা এই কারণে যে দাজ্জালের দ্বিতীয় দিন আমেরিকার মধ্য দিয়ে শেষ হয়েছে। এখন বলতে পারেন যে প্রথম দিন যদি 300 বছর হয়, তাহলে মাসের সমান দ্বিতীয় দিন তো 300/12, অর্থাৎ মাত্র 25 বছর হবার কথা। সেখানে 106 বছর হলো কেন? খুব সুন্দর প্রশ্ন। কিন্তু দেখেন যে 1900 সালের পর থেকে সময় অতি দ্রুত যেতে থাকে। ফলে সৌর বছরের হিসাবে 25 বছর আসলে অনেক কম সময়। জামানার সাথে মিল রাখতে দাজ্জালের দ্বিতীয় দিনটি পার হতে 106 বছরের অধিক লেগেছে। এবার আসি দাজ্জালের তৃতীয় দিনটি কত বছর সমান লম্বা হবে। এটা বুঝতে হলে সূরা কাহফের 19 নম্বর আয়াতটি দেখতে হবে, যেখানে আসহাবে কাহফের এক যুবক একদিন বা একদিনের কিছু কম কথাটা বলেছিলেন। জি হ্যাঁ, আয়াত সংখ্যা 19 দ্বারা চন্দ্র বছর 19কে বোঝানো হয়েছে, যাকে সৌর বছরে কনভার্ট করলে দাঁড়ায় 18 বছর 5 মাসের মতো। এখন 2013.8-এর সাথে 18.5 যোগ করুন, তা প্রায় 2032 সাল ইঙ্গিত করে। দাজ্জাল এই তৃতীয় দিনে জাগ্রত রয়েছে এবং এই দিনটাকে সশরীরে কাজে লাগাচ্ছে। আর তৃতীয় দিনটি 2032-এর দিকে শেষ হবে, ও সে তখন তার আত্মপ্রকাশ ঘটাবে তার শেষ 37 নর্মাল দিনে। ইসরায়েল তথা জেরুজালেম আগামী 12-13 বছর বিশ্বের সবকিছুর কেন্দ্রস্থল হবে, ও দাজ্জালের মৃত্যুর মাধ্যমে ইসরায়েলের পতন হবে। এখন আপনারা বলতে পারেন যে 18 বছর কিভাবে 1 সপ্তাহ সমান লম্বা দিন হয়, যেখানে 106 বছর দ্বারা 1 মাস বোঝানো হয়েছে। দেখেন, এখানে আবার কম করে ফেলা হয়েছে। এর কারণ হচ্ছে এটি খুবই নিকটে রয়েছে যে মডার্ন টেকনোলজি এই জিনিসগুলো ধ্বংস হয়ে যাবে খুব শীঘ্রই, তৃতীয় মহাযুদ্ধের মাধ্যমে বা মালহামার মাধ্যমে। তখন কিন্তু আবার সময় খুব অল্প, ধীরে আগাবে। এই জন্য এই সপ্তাহের হিসাবটা আবার কমে গেল। দেখুন, ইমাম মাহাদির আবির্ভাব হবে দাজ্জালের 6 বছর পূর্বে, অর্থাৎ 2025 কি 2026 সালে ইনশাআল্লাহ। 2033 সালের দিকে ঈসা আলাইহিসসালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন ও দাজ্জালকে হত্যা করবেন ইনশাআল্লাহ। এরপর সূর্য পশ্চিমে উঠবে ও তওবার দরজা বন্ধ হয়ে যাবে, যার একটা হিসাবও আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, যা নিয়ে আগামী কোনো এক ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। দাজ্জালের 40 দিনের ব্যাখ্যাটা আসহাবে কাহফের যুবকদের মতোই রহস্যে ঘেরা, আর এজন্য আল্লাহ তাআলা এসব বিষয় নিয়ে বিতর্ক করতে নিষেধ করেছেন। সূরা কাহফেরই 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদের বিষয়ে অল্প লোকই জানে। সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে কাউকে জিজ্ঞাসাবাদও করবেন না। দাজ্জালের এই 40 দিনের বিষয়টাও তেমন। আজ আমি এসব জানালাম যা আমার অনেক ক্ষতির কারণ হতে পারে, তারপরও মনে হলো যে এটা জানানো উচিত।
অনেকে আবার বলেন যে দাজ্জালের ব্যাপারটা থিওরি অফ রিলেটিভিটি দিয়ে প্রকাশ করা যায়। থিওরি অফ রিলেটিভিটি দিয়ে এটা বোঝানো যায় না, কারণ E = mc² তখন সম্ভব যখন বস্তু আলোর বেগে চলবে, যেটা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মিরাজে গমনকালে। আল্লাহ তাআলা ওনাকে ফেরেশতা অর্থাৎ আলোর গতিতে ঊর্ধ্ব জগতে নিয়েছিলেন, ফলে পৃথিবীর বয়স না বেড়েই তিনি আবার আগের সময়ে ফিরে এসেছিলেন। কিন্তু দাজ্জালের ক্ষেত্রে পৃথিবীর বয়স বাড়লেও তার বয়স বাড়েনি। আজ ফ্রিম্যাসনদের অনেক গোপন জিনিস বের হয়ে গেল, দোয়া করবেন যেন আল্লাহ আমাকে নিরাপদে রাখেন। আর অনুরোধ, এ নিয়ে কোনো বিতর্কে জড়াবেন না, পরিস্থিতি দেখতে থাকুন আর গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করুন, সবই বুঝে আসবে ইনশাআল্লাহ। সামনেই দেখবেন বড় বড় সব ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষ মরছে। ইমাম মাহাদির 6 বছর পর দাজ্জাল আসবে, তার মানে তো এই নয় যে সে ওই সময়ে জন্ম নিয়ে তাণ্ডব চালাবে, বরং সে এখন অ্যাক্টিভলি কাজ করছে ও সমাজটাকে নষ্ট করছে, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝতে পারছে না। আর এজন্যই তো সূরা কাহাফের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোর দিয়ে বলে গেছে। আমি সূরা কাহাফ দিনে 2বার 3বার এমনকি 5বারও শুনেছি ও বোঝার চেষ্টা করেছি, ও আলহামদুলিল্লাহ অনেক অনেক গুপ্ত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। সূরা কাহাফে দাজ্জালের বিভিন্ন হাতিয়ারেরও সংকেত দেওয়া আছে। আপনারাও বেশি বেশি সূরা কাহাফ নিয়ে ঘাটাঘাটি করুন ও দাজ্জালের ফিতনা থেকে সাবধান হয়ে বেশি বেশি নেক আমল দ্বারা নিজেদের জান্নাত নিশ্চিত করার কাজে ব্যস্ত থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। কোনো গালিগালাজ করতে ইচ্ছা করলে তা করুন, কোনো প্রশ্ন ও মতামত থাকলে তা করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।